এই বাংলার মাটিতে বারবার প্রমাণ হয়েছে সত্য কখনো থেমে থাকে না, সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় প্রকাশ পাবে। ক্যাম্পাস সাংবাদিকরা হলো বিশ্ববিদ্যালয়ের দর্পণ। তারা সবসময় বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে নানা সমস্যার সমাধান করার চেষ্টা করে। কিন্তু এই কাজ করতে গিয়ে বিগত সরকার আমলে তাদের যে ছাত্র সংগঠন আছে, তাদের ছাত্র সংগঠন তারা বারবার ক্যাম্পাস সাংবাদিকদের বিভিন্ন চাপ ও বিড়ম্বনার শিকার হতে হয়েছে। কিন্তু তবুও তারা থেমে থাকেনি। তারা এখনো সত্যকে প্রকাশ করে যাচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখন এই আজ ক্যাম্পাস সাংবাদিকদের যদি নিরাপত্তাই না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর নিরাপদ থাকবে না। আমি ছাত্র সংগঠন বা একটা গোষ্ঠী যারা শক্তি দেখিয়ে এই সত্যকে অবরুদ্ধ বা বাধা দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সেটা করব। যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, ক্যাম্পাস সাংবাদিকদের উপর হামলার যে ঘটনাগুলো ঘটেছে, এবং কিছুদিন আগে 23শে এপ্রিল শাহবাগ থানায় যে ঘটনাটি ঘটেছে, সেই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করা হবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এবং তাদেরকে নিরপেক্ষ এবং সুষ্ঠু সাংবাদিকতা করতে সহায়তা করা হবে। একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হামলা ও হেনস্থা সরাসরি স্বাধীন সাংবাদিকতার পর হস্তক্ষেপ এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আমি মনে করি এই ধরনের হামলার প্রতিবাদে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। গত 23শে এপ্রিল শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক যে মব সৃষ্টি এবং আক্রমণের ঘটনা ঘটছে, যা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী গণতান্ত্রিক চর্চা পরিপন্থী। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সত্যকে তুলে ধরা কোনো অন্যায় নয়, কিন্তু এই সত্যকে তুলে ধরার কাজটি পালন করতে গিয়েই বারবার ভয়, হুমকি এবং সহিংসতার মাধ্যমে এই পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই আমরা দাবি জানাবো যে এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদেরকে যেন খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়, তাদের জন্য যথাযথ শাস্তি নিশ্চিত করা হয় এবং সাংবাদিকদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, এবং আমাদের সারা দেশে আমাদের যে যত সাংবাদিকরা ক্যাম্পাসে কাজ করছে, সকল ক্যাম্পাসের মধ্যে সাংবাদিকদের নিরাপদে কাজ করা নিশ্চিত এবং স্বাধীনভাবে যেন তারা কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হয়। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে সাংবাদিকরা কোনো দলের নয়, তারা দেশ ও মানুষের জন্য কাজ করে এবং সাংবাদিকদের উপর হামলার মানে হচ্ছে যে মানবাধিকার হুমকির মুখে পড়ে যাওয়া, আর স্বাধীন সাংবাদিকতাও তখন বাধাগ্রস্ত হয়। তো আমরা জোর দিয়ে দাবি জানাচ্ছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপর হামলা করেছে, যারা সাংবাদিকদের উপর যারা হামলা করেছে, তারা যেই জাতিগোষ্ঠীর হোক, যেই দলের হোক, তাদের ব্যক্তিগত যেই পরিচয়ই হোক না কেন, তাদের সাংগঠনিক পরিচয় যেই হোক না কেন, আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত এবং এই ন্যাক্কারজনক হামলার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের জন্য বিচারের আওতায় আনা হয় এবং দ্রুত শাস্তি নিশ্চিত করা হয়।